আমরা অনেক নতুন ইউটিউবার রয়েছি যারা নতুন সাম্প্রতিক চ্যানেল খুলেছি বা চ্যানেল ক্রিয়েট করেছি, ইউটিউবে কাজ শুরু করে দিয়েছি। আমরা কিন্তু অনেকেই জানি না যে ইউটিউবে অনেকগুলো বিষয় রয়েছে, আমরা কিন্তু অনেকেই জানি না। সো এর মধ্যে একটা হচ্ছে আপনার ইউটিউব মনিটাইজেশন পলিসি। আমরা অনেকেই জানি মূলত যে চ্যানেল মনিটাইজ করার জন্য কী প্রয়োজন হয়, ১,০০০ সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ ৯০ দিনের মধ্যে। এটা হচ্ছে শর্ট চ্যানেলের জন্য। এবং লং চ্যানেলের জন্য প্রয়োজন হয় হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার লাস্ট 12 মান্থের মধ্যে, মানে ১ বছরের মধ্যে। আপনার লাস্ট ১ বছরের মধ্যে কিন্তু এর প্রয়োজন হয়। কিন্তু এর বাইরেও যে আরও বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। সো আজকে সেই বিষয়গুলো আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। সো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো কী কী বিষয় রয়েছে আপনি জানতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরেক নতুন ভিডিওতে। সো আমরা এই যে বললাম যে ইউটিউবের নতুন ইউটিউবের যে বিষয়গুলো রয়েছে, ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন দেওয়ার জন্য বিষয়গুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। সো এখন আমরা যাব হচ্ছে মোবাইল স্ক্রিনে। সেখানে গিয়ে আমরা দেখাবো যে কোন কোন বিষয়গুলো রয়েছে যেগুলো কিন্তু আমরা চালু যদি না করে রাখি তাহলে কিন্তু আমরা মনিটাইজ পাবো না বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে কিন্তু জয়েন দিতে পারবো না। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি যে কোন কোন বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের মানতে হবে বা চালু করে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু মনিটাইজ পেয়ে যাব। সো লেটস গো টু দ্য মোবাইল স্ক্রিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা সিম্পলি যাব আমাদের গুগলের অ্যাড্রেস বারে। তো গুগলের অ্যাড্রেস বারে গিয়ে আমরা লিখব ইউটিউব ইউটিউব পার্টনার প্রোগ্রাম ওভারভিউ অ্যান্ড এলিজিবিলিটি। এটা লিখে সিম্পলি এটা সার্চ করব। তো এটা সার্চ করার পর প্রথমে দেখুন এখানে যে ওয়েবসাইটটা চলে এসেছে যে support.google.com, এখানে আমরা ক্লিক করে দেবো একটা। ইউটিউব হেল্পে আমরা এখানে ক্লিক করে চলে আসলাম এই পেজের মধ্যে। সিম্পলি আমরা এখানে ইউটিউব হেল্পে চলে আসলাম। সো আসার পর এখানে নিচে থেকে একটু স্ক্রলিং করে দেখুন দেখুন এখানে কি লেখা আছে। সো এখানে কিন্তু লেখা আছে দেখুন যে হোয়াট ইউ নিড টু জয়েন, মানে আমাদের ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য যে জিনিসগুলো খুবই প্রয়োজনীয়, এগুলো ছাড়া কিন্তু কখনোই আমাদের কিন্তু এই মনিটাইজ হবে না বা পার্টনার প্রোগ্রামে কিন্তু আমরা জয়েন দিতে পারবো না। তো এখানে কি কি আছে এগুলো আমরা দেখা দিচ্ছি এখন। সো প্রথমে দেখুন এখানে লেখা আছে যে নাম্বার 1, ফলো দ্য ইউটিউব চ্যানেল অ্যান্ড মনিটাইজেশন পলিসিস, মানে ইউটিউব মনিটাইজেশন পলিসির যে নিয়মগুলো রয়েছে আমাদের কিন্তু অবশ্যই সেগুলো মানতে হবে বা পালন করতে হবে। তো তার মধ্যে রয়েছে হচ্ছে দিস আর এ কালেকশন অফ পলিসিস অ্যান্ড গাইডলাইন্স দ্যাট অ্যালাউ ইউ টু মনিটাইজ অন ইউটিউব অ্যান্ড কমপ্লায়েন্স উইথ দেম ইজ রিকোয়ার হোয়েন ইউ অ্যাকসেপ্ট এ পার্টনার অ্যাগ্রিমেন্ট উইথ ইউটিউব। মানে আমাদের ইউটিউবের সাথে যে একটা পার্টনার প্রোগ্রামের যে একটা চুক্তিবদ্ধ যে একটা আহ, নিয়মগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই মানতে হবে, এটা এখানে বলেছে। সো এখানে দেখুন 2 নম্বরে লেখা রয়েছে হচ্ছে যে লিভ ইন এ কান্ট্রি অর রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবল, মানে পৃথিবীতে কিন্তু অনেক কান্ট্রি রয়েছে বা স্টেট রয়েছে যেখানে কিন্তু ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি রয়েছে বা ইউটিউব মনিটাইজেশন কিন্তু অ্যাভেলেবল নেই। সো এখানে এটাই বলেছে যে আপনাকে কিন্তু সেই দেশেই থাকতে হবে বা রিজিয়নে থাকতে হবে যেখানে ইউটিউবের মনিটাইজেশন সিস্টেম বা ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাভেলেবল আছে, সেখানে কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সো এটাকে এখানে এটা বলে দিয়েছে যাদের কান্ট্রিতে ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যাভেলেবল নেই বা মনিটাইজ অ্যাভেলেবল নেই, তো তাদের কি করতে হবে, চ্যানেলের মধ্যে আমাদের কান্ট্রিটা কিন্তু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দিয়ে যে কান্ট্রিতে আমাদের মনিটাইজ অ্যাভেলেবল রয়েছে সেই কান্ট্রি সিলেকশন করে কিন্তু আমাদের কাজ করতে হবে। সো ডোন্ট ওয়ারি, আমাদের কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কিন্তু অবশ্যই এগুলো কিন্তু অ্যাভেলেবল রয়েছে, কোনো প্রকার চিন্তা নেই আমাদের দুই দেশের জন্য। যারা আমরা বাংলা কমিউনিটিতে রয়েছি তার আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে দেখুন 3 নাম্বার কি লেখা আছে। 3 নাম্বারে বলেছে হচ্ছে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস অন ইয়োর চ্যানেল। আমরা যখন ইউটিউব পার্টনার প্রোগ্রামে যখন জয়েন হব তখন কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু ফ্রেশ থাকতে হবে। কোনো প্রকার ওয়ার্নিং স্ট্রাইক, কোনো প্রকার স্ট্রাইক 1 2 3 যেটাই হোক না কেন, স্ট্রাইক কিন্তু থাকা যাবে না। এখানে বলে দিয়েছে দেখুন এখানে হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস অন ইয়োর চ্যানেল, মানে আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু কোনো প্রকার অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স কিন্তু থাকা যাবে না। থাকলে কিন্তু আমরা এই ইউটিউব পার্টনার প্রোগ্রামে কিন্তু আমরা জয়েন দিতে পারবো না। এরপর দেখুন নেক্সটে বলে দিয়েছে হচ্ছে মেক শিওর, 4 নম্বরে মেক শিওর টু স্টেপ ভেরিফিকেশন ইজ টার্নড অন ফর ইয়োর গুগল অ্যাকাউন্ট। দ্যাট মিনস আমরা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের অ্যাকাউন্টটা খুলেছি, মানে চ্যানেলটা খুলেছি,
তো সেই জিমেইল অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আমাদের কী করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন থাকতে হবে। কারণ এখানে কিন্তু অবশ্যই এখানে একটা সিকিউরিটি বিষয় রয়েছে। এর জন্য কিন্তু ইউটিউব এখানে এটা বলে দিয়েছে যে অবশ্যই আমাদের কিন্তু সেই জিমেইলে কিন্তু অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন থাকতে হবে। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু এই মনিটাইজের পার্টনার প্রোগ্রামে কিন্তু আমরা এলিজিবল হব। অবশ্যই 4 নাম্বার আমার মানতে হবে। এরপর নেক্সট আছে, দেখুন লেখা আছে যে 5 নাম্বারে হ্যাভ অ্যাডভান্স ফিচার্স অ্যাক্সেস অন ইউটিউব। আমরা কিন্তু অনেক ভিডিওতে বারবারই বলি যে আপনাদের কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের মধ্যে যে চ্যানেল সেটিংসে গিয়ে আমরা দেখি যে চ্যানেল অপশনে গিয়ে সেখানে দেখি যে অ্যাডভান্স ফিচার কিন্তু অনেকগুলো 3টা অপশন থাকে, প্রাইমারি এবং ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স ফিচার। তো এগুলো কিন্তু আমাদের অন থাকতে হবে, 3টা কিন্তু এনাবেল থাকতে হবে, তাহলেই কিন্তু আমাদের আমরা কিন্তু এই পার্টনার প্রোগ্রামে জয়েন দিতে পারবো বা মনিটাইজ পাবো। সো অবশ্যই আপনার কিন্তু অ্যাডভান্স ফিচারটা কিন্তু সবগুলো কিন্তু অন থাকতে হবে অথবা এনাবেল থাকতে হবে। সো এরপর নেক্সট স্টেপ হচ্ছে, দেখুন লেখা আছে যে 6 নাম্বারে হ্যাভ ওয়ান অ্যাক্টিভ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্কড টু ইয়োর চ্যানেল। মানে এখানে বলে দিয়েছে যে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু মানে কানেক্ট থাকতে হবে। এরপর দেখুন বলে দিয়েছে অর বি রেডি টু সেট ওয়ান আপ ইন ইউটিউব স্টুডিও ইফ ইউ ডোন্ট অলরেডি হ্যাভ ওয়ান, অনলি ক্রিয়েট এ নিউ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ইন ইউটিউব স্টুডিও। সেখানে বলে দিয়েছে যে যদি আপনার অলরেডি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে সেই এক্সিস্টিং অ্যাকাউন্ট কিন্তু আপনি অ্যাড করতে পারেন আপনার চ্যানেলের সাথে, অথবা যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে কিন্তু আপনি নিউ একটা খুলে কিন্তু তখনই কিন্তু তৎক্ষণাৎ এটা অ্যাড করে নিতে পারেন। সো অবশ্যই এটা কিন্তু আমাদের কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। অ্যাকাউন্ট থাকলেও সেটা অ্যাড করতে হবে, অথবা না থাকলে আমাদের নিউ একটা ক্রিয়েট করে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এভাবে কিন্তু আমাদের এগুলো মানতে হবে। আর বেসিক যেটা আমাদের রিকোয়ার সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, এটা হচ্ছে সব চ্যানেলের জন্য, এবং লং চ্যানেলের জন্য হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, পাবলিক ওয়াচ আওয়ার, এরপর হচ্ছে লাস্ট 12 মাসের মধ্যে, এবং শর্ট চ্যানেলের জন্য হচ্ছে আপনার 1000 সাবস্ক্রাইবার অথবা 10 মিলিয়ন ভিউজ, এটা হচ্ছে শর্টসের জন্য। সো এটা কিন্তু আমাদের বেসিক যে রুল সেটা হচ্ছে এইটা, যে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এলিজিবিলিটি সাবস্ক্রাইবার লাগবে উভয় চ্যানেলের জন্য, শর্টস এবং লং। আর লংয়ের জন্য লাগবে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং শর্টসের জন্য লাগবে হচ্ছে 10 মিলিয়ন ভিউজ ইন 90 ডেজ। সেটা হচ্ছে আমাদের বেসিক রুলস। আর এখানে যে দেখালাম আমরা এগুলো হচ্ছে আমাদের মেইন যে টপিকগুলো রয়েছে। এটা হচ্ছে আমাদের দেখুন লেখা আছে হোয়াট ইউ নিড টু জয়েন, মানে আমাদের পার্টনার প্রোগ্রামে জয়েন দেওয়ার জন্য এগুলো কিন্তু আবশ্যক, অবশ্যই এটা আমাদের ফলো করতে হবে, না হলে কিন্তু আমরা এই অ্যাপ্লাই করলে কিন্তু আমরা মনিটাইজ পাবো না, বা আমরা কিন্তু জয়েন দিতে পারবো না পার্টনার প্রোগ্রামে। সো অবশ্যই আপনারা এগুলো সব কিছু মেনে, বা যেগুলো অন নেই আপনাদের অবশ্যই অন করতে হবে, তারপরেই কিন্তু আপনারা মনিটাইজ পাবেন, বা এই ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন দিতে পারবেন। সো এভাবে কিন্তু আমাদের মেনে কাজ করতে হবে। সো আমরা এখন যাচ্ছি ফেস ক্যামে, সেখানে গিয়ে আমরা কিছু কথা বলছি। সো ভিউয়ার্স, এই যে আমি বিষয়গুলো দেখালাম, এগুলো যদি আপনার চ্যানেলের মধ্যে ফিল আপ না থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এই যে 3টা বিষয় রয়েছে, 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ আওয়ার, এইগুলো যদি ফিল আপ হয়ে থাকেও তারপরেও কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। যদি আপনার সেই 6টা বিষয় যদি মিসিং থাকে বা অফ থাকে বা কোনো প্রকার ফিল আপ না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। সেই 6টা বিষয়ের মধ্যে অবশ্যই কিন্তু সবগুলো কিন্তু ফিল আপ থাকতে হবে, এবং অবশ্যই আপনার এই 3টা বিষয় দরকার হবে। 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ শর্ট চ্যানেলের জন্য, এবং 1000 সাবস্ক্রাইবার আপনার 4000 ওয়াচ আওয়ার লং চ্যানেলের জন্য, এগুলো প্রয়োজন হবে। এটার বাইরেও কিন্তু আর ওই 6টা বিষয় কিন্তু অবশ্যই লাগবে। এরপরে কিন্তু আপনি প্রপারলি কিন্তু ইউটিউব পাঠান প্রোগ্রাম কিন্তু জানিতে পারবেন খুব সহজেই, বা মনিটাইজ পেয়ে যাবেন খুব সহজেই। তখন আপনি অ্যাপ্লাই করলে দেখবেন যে আপনার 24 ঘন্টা সময় লাগবেই না, এর আগে কিন্তু আপনি মনিটাইজ পেয়ে যাবেন। যদি আপনার এই বিষয়গুলো সবগুলো যদি প্রপারলি ফিল আপ করা থাকে তাহলে অবশ্যই আপনি খুব সহজেই মনিটাইজ পেয়ে যাবেন। সো অবশ্যই যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করে কাজ করবেন, বা সতর্কের সাথে কাজ করবেন, এগুলো ফিল আপ করে রাখবেন, এরপরে কিন্তু মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। সো আজকের ভিডিওতে এই বিষয়গুলো আলোচনার বিষয় ছিল। যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, লাইক করলে ভিডিও তৈরি করার একটা মোটিভেট তৈরি হয়। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং কমেন্টে আপনি বলবেন যে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনার চালু আছে নাকি বন্ধ আছে, বা এগুলো থেকে আপনার কোনো উপকারিতা বা উপকার হয়েছে কিনা এই ভিডিও থেকে অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আছে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।